ইলেকট্রিক বিটার কিংবা ওভেন ছাড়াই শুধুমাত্র চুলাতেই তৈরি করে নিতে পারবেন তুলতুলে নরম পাউন্ড কেক। বাচ্চাদের টিফিনে অথবা টি টাইম স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু একটা পারফেক্ট আইটেম হতে পারে। চুলায় পাউন্ড কেকে কাগজ থেরাপি ইউজ করে কিভাবে পারফেক্ট কালার নিয়ে আসবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মালাইয়ে ভরপুর তুলতুলে নরম মালাই কেকটা চুলায় পানির ভাপে মাত্র 20 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর এই কেকটা এতটাই সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যায়। যে কোনো অকেশনে মিষ্টি মুখ করতে এই ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপি দুইটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি বোল নিয়ে নিলাম। তো এর উপরে এবার একটি স্ট্যানার বসিয়ে দিলাম। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ আটা। আর এইটা কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে ইউজ করেছি। আচ্ছা, এইখানে কিন্তু আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটা স্কিপ না করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই ভালো মানের বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। তো প্রায় 1/4 টিস্পুন বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইগুলো কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে ইউজ করেছি। দিয়ে দিলাম 5 টাকা দামের গুঁড়া দুধের একটা প্যাকেট। আর এইটা দিয়ে নেওয়ার কারণে কেকের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাবে। এগুলো এবার আমি সুন্দরভাবে স্টেন করে নিচ্ছি। কেক বানানোর সময় অবশ্যই আগে সবগুলো শুকনো উপকরণ প্রায় 2 থেকে 3 বার ভালো মতো স্টেন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের ব্যাটারটা একেবারে স্মুথ হবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো স্টেন করে নেওয়া হয়ে গেছে। আর চেলে নেওয়া বাড়তি অংশগুলো এবার আমি ফেলে দিলাম। আর বোলটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি মাঝারি সাইজের একটা ফ্রেশ মালটা নিয়ে নিলাম। আর এইটাকে আমি ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে মালটার খোসার উপরের অংশটা সামান্য একটু গ্রেট করে নিচ্ছি। এর ভিতরের সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না, উপরের অংশটাই সামান্য একটু গ্রেট করে নিতে হবে। আর এইটা কিন্তু বেশি পরিমাণ গ্রেট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রায় 1 চা চামচ পরিমাণ গ্রেট করে নিলেই হয়ে যাবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এইগুলোকে একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিলাম 2টা। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। সাথে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। তো এখানে আমি চিনিটা কিন্তু একবারেই সম্পূর্ণটা ইউজ করব না, কারণ সম্পূর্ণ চিনিটা একবারে ঢেলে দিলে চিনিটা মেল্ট হতে কিন্তু একটু বেশি সময় নেবে। তাই চিনিটা অল্প অল্প করে প্রায় 2 থেকে 3 বারে ইউজ করব। এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যে ভালো মতো মেল্ট হয়ে যাবে। তবে আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে সেটাও ইউজ করতে পারেন, তাহলে কাজটা একদমই ইজি হয়ে যাবে। আর কারো হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তবে পাউন্ড কেকে কিন্তু ডিমের ফোমের প্রয়োজন হয় না, জাস্ট চিনিটা ভালো মতো মেল্ট করে নিলেই হয়ে যাবে। তো এইখানে এবার আমি আবারও সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে নিলাম। আর এইটাকে এবার আমি আবারও হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিনিটা যখন ভালো মতো মেল্ট হয়ে যাবে তখন আবারও এর মধ্যে চিনি অ্যাড করতে। আচ্ছা, কারো হাতের কাছে হ্যান্ডউইচ অ্যাভেলেবল না থাকলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো এইটা এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম। আর এর মাঝে চিনিটা একদম সুন্দরভাবেই মেল্ট হয়ে গেছে। এবার বাকি যে অবশিষ্ট চিনিটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এইটা আবারও সেমভাবেই প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এর মাঝেই দেখবেন চিনিটা একদম সম্পূর্ণভাবেই মেল্ট হয়ে যাবে। তো অফ ক্যামেরায় এটাকে আমি প্রায় 3 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এর মাঝে এটা অনেকটাই ফ্লাফি এবং সাদা টাইপের হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সাদা তেল। সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ ফ্রেশ মালটার জুস। এইখানে কমলার জুসটাও ব্যবহার করতে পারবেন। গ্রেট করে নেওয়া কমলার খোসাটা দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ।
হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম অরেঞ্জ ইমালশন, তবে চাইলে এর পরিবর্তে অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারবেন। তো এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে জাস্ট আবারও প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তেল দিয়ে নেওয়ার পর এটাকে খুব একটা বেশি সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালো মতো মিশিয়ে নিলেই হবে। এখন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, তবে এটা টোটালি অপশনাল, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপ করতে পারবেন। তো কালারটা দিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট 10 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এবার আমি আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো প্রায় অর্ধেকটার মতো এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর যে এগুলো কিন্তু এলোমেলোভাবে মিশিয়ে নেওয়া যাবে না, একটা সাইড থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এইরকমভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো ডিমের সাথে শুকনো উপকরণগুলো আমি একদম ভালো মতো মিক্সড করে নিলাম। দেন এবার যে বাকি অংশটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর সেম প্রসেসটা ফলো করে আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমি এই কাজটা ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। আর আপনাদের সুবিধার জন্য এই কাজটা আমি একদম ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। এখন প্রায় 1 চা চামচ পরিমাণ সিরকা বা হোয়াইট ভিনেগার এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণে কি হবে, কেকটা আর কখনোই বা কোনোভাবেই চুপসে যাবে না। তো ব্যাস এটাকে আমি জাস্ট আবারও 5 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। আর এর মাঝে মাশাআল্লাহ কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। তো এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি এইখানে 8 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর মাঝে সামান্য একটু অয়েল ব্রাশ করে লেখালেখির একটি কাগজ বিছিয়ে দিয়েছি, এতে করে কেকটা ডিমোল্ড করে নিতে সুবিধা হবে। সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি এর মধ্যে ঢেলে নিলাম। আর ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই কিন্তু কেকটা বেক করে নিতে হবে। তো এটাকে এবার আমি এইরকমভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম, এতে করে এর মধ্যে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে যাবে। এখন এটা এবার বেক করে নেওয়ার জন্য এবার আমি চুলায় নিয়ে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান 5 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছি। দেন এবার আমি এইখানে 2টা লেখালেখির কাগজ বসিয়ে দিলাম। আর এই কাগজগুলো দেওয়ার কারণে কি হবে, কেকের উপর সুন্দর একটা কালার আসবে। এখন এবার আমি এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর উপর এবার কেক মোল্ডটা সুন্দরভাবে বসিয়ে দিলাম, সাথে এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনায় থাকা ছিদ্রটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। কেকটা এবার চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিট রেখে প্রায় 40 মিনিটের মতো ভালো মতো বেক করে নিতে হবে। 30 মিনিট পর কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে, তবে কালারটা কিন্তু এখনও আসেনি। অপেক্ষা করছি আরও 10 মিনিট। ফিরে আসলাম এবার ঠিক 40 মিনিট পর। এর মাঝেই কিন্তু মাশাআল্লাহ কেকটা একদম পারফেক্টলি রেডি। কেকটা যে কতটা সুন্দরভাবে ফুলেছে আর এর উপরে যে মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। তো ফিরে আসলাম এবার ঠিক আধা ঘন্টা পর। আর কেকটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি, তবে আপনারা অবশ্যই কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করবেন। আমি গরম থাকা অবস্থায় কেকটা ডিমোল্ড করতে গিয়েছিলাম, যার কারণে কেকটা অনেকটাই ভেঙে গিয়েছে। তবে কেকটা মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে, নিচের অংশটাও কিন্তু একটুও পুড়ে যায়নি। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুলতুলে অরেঞ্জ পাউন্ড কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এখন পানির ভাপে চুলায় তুলতুলে নরম মালাই কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এইটা বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি বোল নিয়ে নিলাম আর এর উপরে একটি স্টেনার বসিয়ে দিলাম। প্রায় হাফ কাপ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ আটা এবার আমি এখানে নিয়ে নিলাম। আর এইগুলো কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে ইউজ করছি। এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার একেবারে সমান করে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম।
সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণ এবার আমি একদম ভালো মতো স্টেন করে নিচ্ছি। কেকের শুকনো উপকরণগুলো অবশ্যই 2 থেকে 3 বার ভালো মতো স্টেন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্যাটারটা একেবারে স্মুথ হবে। এবার চেলে নয় বাড়তি অংশগুলো এবার আমি ফেলে দিচ্ছি। তো মাশাআল্লাহ শুকনো উপকরণগুলো এবার একদমই রেডি। বোলটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো ফার্স্টে এবার আমি মালাই কেক তৈরি করে নেওয়ার জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি। এজন্য চুলার উপরে এবার একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এইখানে এবার দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা এবার একটি স্প্যাচুলার সাহায্যে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিলাম। এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যেই ভালো মতো মেল্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একেবারেই লো মিডিয়াম হিটে। তো মাশাআল্লাহ এর মাঝেই কিন্তু ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আর এইটাকে এবার আমি ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে ক্যারামেলটা কিন্তু অনবরত নাড়াতেই থাকতে হবে, নয়তো এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোভনীয় স্বাদের এই ডেজার্টটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ। যে কোনো অকেশন স্পেশাল বানাতে এই ডেজার্টটা কিন্তু খুব সহজেই ট্রাই করতে পারেন। তো মাশাআল্লাহ এর মাঝেই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি সেম কাপে মেপে 2 বারে দিয়ে নিলাম আর কি। আর দুধটা দিয়ে নেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন, কারণ ক্যারামেলে ছিটা লেগে শরীরে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দুধটা দিয়ে নেওয়ার পর ক্যারামেলটা কিন্তু সম্পূর্ণভাবে জমে যাবে, তবে সমস্যা নেই, এটা অল্প সময়ের মধ্যেই একেবারেই মেল্ট হয়ে যাবে। তো এর মাঝেই কিন্তু মালাইয়ের মধ্যে বলক আসতে শুরু করেছে। আর ক্যারামেলটা সুন্দরভাবে মেল্ট হয়ে আসার কারণে মালাইয়ের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। এখন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। এখন মালাইটা আমি জাস্ট 1 মিনিটের মতো ভালো মতো জাল করে নিচ্ছি। আর এইটা কিন্তু খুব একটা বেশি ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মাশাআল্লাহ এর মাঝে মালাইটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিলাম। এইটা এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসার জন্য। তো এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। আর এইখানে এবার নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলো এবার আমি প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো বিট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ দিয়েও করে নিতে পারবেন, তবে সময়টা একটু বেশিই লাগবে। এখন 30 সেকেন্ড পরে এবার আমি বিটারটা বন্ধ করে দিলাম। দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা কিন্তু একবারেই সম্পূর্ণটাই দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে 2 বারে দিয়ে ভালো মতো বিট করে নিতে হবে। আর আপনারা কাঁটা চামচ অথবা হ্যান্ড উইচ ইউজ করলেও সেমভাবেই চিনিটা অল্প অল্প করে দিয়েই ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এটা আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো বিট করে নিলাম। আর চিনিটা একদমই ভালো মতো গলে গিয়েছে। তো বাকি যে অবশিষ্ট চিনিটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। দেন এইটা এবার আবারও 2 মিনিটের মতো ভালো মতো বিট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো লাস্টের 1 মিনিট আমি এটাকে হাই স্পিডে ভালো মতো বিট করে নিলাম। আর এইটা এইরকম অনেকটাই ফোমি টাইপের হয়ে গেছে। এখন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। তবে আপনারা চাইলে এখানে পছন্দ মতো যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দেন এবার আমি আবারও হাই স্পিডে প্রায় 30 সেকেন্ডের মতো ভালো মতো বিট করে নিচ্ছি। আর তেলটা দিয়ে নেওয়ার পর এটা কিন্তু বেশি সময় নিয়ে বিট করা যাবে না, নয়তো ডিমের ফোমটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। এবার বিটারটা এবার একেবারেই বন্ধ করে দিলাম। এইখানে এবার আমি আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। তবে একবারে কিন্তু সম্পূর্ণটাই ঢেলে দেওয়া যাবে না, প্রায় অর্ধেকটার মতো দিয়ে এটাকে এবার আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এইটা কিন্তু একটা সাইড থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এইটা কিন্তু আমি বিটারের কাঁটা দিয়েই ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
তবে আপনারা চাইলে যে কোনো স্পুন অথবা কাঁটা চামচ অথবা স্প্যাচুলা দিয়েই মিশিয়ে নিতে পারবেন। তো এইটা এবার ভালো মতো মিশিয়ে নেওয়ার পর বাকি যে অবশিষ্ট শুকনো উপকরণগুলো ছিল সেগুলো সম্পূর্ণটা ঢেলে এটাকে এবার আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। আচ্ছা, তো এবার আমি মালাই কেক তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি ওভেন প্রুফ মোল্ড নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু অয়েল দিয়ে ভালো মতো ব্রাশ করে নিয়েছি, এতে করে কেকটা ইজিলি ডিমোল্ড হয়ে যাবে। এখন সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর এইটাকে এইরকমভাবে করে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এতে করে এর মধ্যে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে। তো কেকের ব্যাটারটা কিন্তু আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, তাই আমি এইরকমভাবে 2টা কাপ কেক বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান 5 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছি। আর এর মধ্যে এবার আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমরা যেহেতু পানির ভাপে কেকটা তৈরি করব, তাই এখানে দিয়ে দিলাম প্রায় 2 লিটার পানি। মানে পানিটা এমনভাবে দিতে হবে যেন স্ট্যান্ডটা পুরোপুরিভাবে ডুবে থাকে। এখন কেকের মোল্ডগুলো এবার সবগুলো এর মধ্যে বসিয়ে দিলাম। তবে পানি আর পাতিল যেহেতু গরম থাকে, তাই সাবধানতার সাথে এই কাজগুলো করে নেবেন। এবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনায় থাকা ছিদ্রটা কাগজ, টিস্যু পেপার অথবা লবঙ্গ যে কোনো কিছু দিয়েই বন্ধ করে দিতে হবে। এখন কেকটা এবার একেবারে লো মিডিয়াম হিটে প্রায় 20 মিনিটের মতো ভালো মতো বেক করে নিচ্ছি। তবে চুলার আঁচ কম বেশির কারণে 25 অথবা 30 মিনিটও সময় লাগতে পারে। এখন কেকটা এবার একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিলাম, এটা কিন্তু একেবারে ক্লিন এসেছে। মানে কেকটা মাশাআল্লাহ একদম পারফেক্টলি রেডি। এখন গরম গরম কেকটা এবার আমি একটি টুথপিকের সাহায্যে এরকমভাবে করে ফুটো করে নিচ্ছি, এতে করে মালাইটা সুন্দরভাবে কেকের ভিতরে প্রবেশ করবে। আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা ঠান্ডা মালাইটা এবার আমি গরম কেকের মধ্যে দিয়ে দিলাম। আর এরপর যে কেকটা থাকবে কিন্তু একেবারে গরম, আর মালাইটা থাকবে একেবারেই ঠান্ডা। দেখতে আকর্ষণীয় এবং এর টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য এখানে এবার আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। দেন এইটাকে এবার ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম এবার ঠিক 1 ঘন্টা পর। আর এর মাঝেই তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং নরম তুলতুলে মালাই কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখন এইটা এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা রসে ভরা আর নরম তুলতুলে হয়েছে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।